যা হোক অবশেষে ফোনটি কমপ্লিট হলো Xiaomi 11 Lite 5G NE। তো এই ফোনটি আসলে অনেক বড় হিস্ট্রি রয়ে গেছে ফোনটির পিছনে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, ইম্পর্টেন্ট মেসেজ। তো এটি হচ্ছে Xiaomi 11 Lite 5G একটি ফোন। এই ফোনটি হঠাৎ করে ডেড মোডে চলে যায়, আর ডেড মোডে যাওয়ার পূর্বে আমি যতটুকু জানতে পারলাম যে এটি উনি সফটওয়্যারে কোনো একটি কাজ করতে গিয়ে এরকম প্রবলেম হয়েছে। তো এই ফোনটি সফটওয়্যারে বিভিন্ন জনকে দেখানো হয়েছে এবং কি অনেকে ট্রাই করেছেন বা অনেকে করেননি, যে ফোনটি কোনোভাবেই রান করা সম্ভব হয়নি। তো ফাইনালি এই ফোনটি যখন হাতে পাই, তখন আমি ফোনটির বিষয়ে তেমন কোনো তথ্য না জানায় আমি যাই হোক প্রসেসরটি রিমুভ করে নিয়েছি এবং প্রসেসরটি রিবোলিং করে খুব নিখুঁতভাবে আমি ইনস্টল করি, এবং কি এরপরেও আমি দেখতে পাই এটি অটোমেটিক ইডিএল বা কোয়ালকম পোর্টে চলে যাচ্ছে। তো অটোমেটিক কোয়ালকম পোর্টে চলে যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, যে কারণে আমি ফোনটির সিপিইউ রিবল করে কনফার্ম হলাম যে না, সিপিইউ থেকে কোনো ইস্যু নেই। আমি সিপিইউটি আবার ইনস্টল করার পরেও অটোমেটিক কোয়ালকম পোর্ট। আর এই ফোনটি যখন আমার হাতে আসে আসলে খুবই ব্যস্ত সময়, ঈদের ঠিক একদিন আগে। তো এরকম সময়ে এ ধরনের কাজগুলো যে একটু ভালোভাবে হিস্ট্রি নিয়ে তারপরে কাজগুলো করা উচিত। তারপরেও ক্লায়েন্টের সাথে সরাসরি আমার কন্ট্যাক্ট হয়নি। আর আমি সিপিইউ রিভলভ করলাম এই কারণে যে এই ফোনগুলোতে সাধারণত Xiaomi ফোনগুলোতে সিপিইউ ইস্যু থাকে, আর সে কারণে আমি রিভলভ করে নিলাম। কিন্তু সিপিইউ রিভলভ করে আমার প্রবলেমটি সলভ হয়নি, সেম একই ধরনের প্রবলেম। তো পরবর্তীতে আমি এই ফোনটির যে ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি, বাট ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারিনি, যেহেতু একজন টেকনিশিয়ান ভাই এই ফোনটি আমাকে দিয়েছেন। তার মাধ্যমে যোগাযোগ করে হিস্ট্রি বিস্তারিত জানতে পারি যে এটি বুটলোডার আনলক করে উনি বিভিন্ন ধরনের রোম বা কাস্টম রোম ইউজ করতেন, এবং কি সফটওয়্যারে বিভিন্ন মডিফিকেশন করতে করতে একসময় ডেড হয়ে যায়। তো অলরেডি উনি সফটওয়্যার পেনড্রাইভে নিয়ে বিভিন্ন শপে ঘুরেছেন যে আমাকে এই ফোনটি রান করে দিন। আর কিছু মডিফিকেশন আছে যেগুলো হয়ে গেলে আসলে একটি ফোন কিন্তু ডেড মোডে চলে যায় পার্মানেন্টলি। ওই ফোনটির ডেড মোড থেকে রিটার্ন আনার জন্য আমাদেরকে অনেক ইন্টারনাল কাজ করতে হয়। যেমন এই ফোনটির ক্ষেত্রে আমি সাধারণত সফটওয়্যারের কাজই করে এই ফোনটি কিন্তু রান করেছি, সফটওয়্যার প্রবলেম ছিল। আর এই আইসিটি হচ্ছে UFS 2.2, এটি ইউএফএসের একটি সকেটের মাধ্যমে কানেক্ট করে আমি বিস্তারিত সফটওয়্যারের যে কাজগুলো সেগুলো সম্পন্ন করি। আর ইউএফএসের এই কাজগুলো কিন্তু একটু আলাদা হয়ে থাকে, আপনারা জানেন। যাই হোক, কাজ করার পরে দেখি যে এটির যে সিকিউরিটি ডাটা সেগুলো মিসিং হয়ে আছে, এবং কি এই ফোনটি এক পর্যায়ে রান হওয়ার পর এটির QCN রাইট করতে হয়। আপনারা জানেন যে একটি সিম চলার জন্য দুইটি নাম্বার প্রয়োজন, নাম্বার দুটো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ফোনে আলাদা আলাদা নাম্বার রয়েছে। নাম্বার দুটো আমি মুখে বলছি না, কারণ কমিউনিটি গাইডলাইন রয়েছে। তো এগুলো সব ঠিকঠাক করার পর ফোনটি কিন্তু একদমই ফুল সম্পন্ন হয়। আর এগুলো করার জন্য, যেমন ডাবল যে নাম্বার দুটো সেগুলো রাইট করার জন্য কিন্তু এখানে অবশ্যই একটি হার্ডওয়্যার মডিফিকেশন করতে হয়। আর এই সকল তথ্য কিন্তু আসলে এক মুহূর্তে করা সম্ভব হয়নি, এগুলো খুব স্টেপ বাই স্টেপ আমাকে কাজ করতে হয়েছে। যেহেতু বলেছি যে ঈদের আগে খুবই ব্যস্ত সময়ে এই কাজটি করেছি, যে কারণে ভিডিওটি ওইভাবে করা সম্ভব হয়নি। তো আপনাদের সাথে শেয়ার করব বলে কিছু ভিডিও শর্ট রেখেছিলাম, সেগুলো শেয়ার করছি। তো একটি ফোনের সফটওয়্যারে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়, এবং সেগুলো কিন্তু সফটওয়্যার দিয়েই সলভ করতে হয়, হার্ডওয়্যারে সলভ হয় না। আর সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে বা বুঝতে হবে, তারপরে কিন্তু সেই বিষয়গুলো কাজ করা সম্ভব। আর আপনাদের হয়তো ধারণা থাকতে পারে যে আমি হয়তো শুধু সিপিইউ রিবোলিং বা হার্ডওয়্যারে শুধু কাজ করি, কিন্তু না, অনেক কাজই কিন্তু করতে হয় বা অনেক সময় করি, বাট আসলে সব কাজ কিন্তু আমি ইউটিউবে শেয়ার করি না। এর কারণ হচ্ছে যে সব ধরনের যে ক্লায়েন্ট বা সবার ফোন বা সব ধরনের প্রবলেমের যে সলিউশন সেগুলো নক দিতে গেলে কিন্তু আমি নিজে প্রচুর সমস্যায় পড়ে যাব। এই কারণে আমি শুধু স্পেসিফিক নির্দিষ্ট কিছু কাজের উপরে ফোকাস করে আমি ভিডিও আপলোড করি। যা হোক, ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হার্ডওয়্যার সফটওয়্যার বিভিন্ন ধরনের কাজের যে সার্ভিসগুলো সেগুলো পেতে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। আসসালামু আলাইকুম।